গুড মর্নিং সবাইকে। আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম। বাইরে খারাপ না, খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ, ব্রাইট আছে। আমার গার্ডেনটা দেখা যাচ্ছে, মনে হয় এখনই নেমে গাছ লাগাই, বাট এখনও সময় হয় নাই, ঠান্ডা আছে, আরও 2 মাস ওয়েট করতে হবে। আর এখানে আমি রেডিমেড নান রুটি গরম করে নিচ্ছি, চা বানাবো, তারপরে ডিম দিয়ে এটা খাবো। তো আমি এখন নাস্তা করে ফেলছি। সকালে কিন্তু আমার প্রতিদিন হেভি নাস্তা করা হয় না, কারণ এভরিডে সকালে আমার কাজ থাকে, আমি তাড়াহুড়া করে চা খেয়ে চলে যাই। কিন্তু আজকে যেহেতু কাজ ছিল না, সকালে আস্তে ধীরে উঠলাম, উঠে ব্রেকফাস্ট করছি, একটা নান রুটি, একটা ডিম আর 1 কাপ চা। তো এখন আমি ফুল পেট ভরা, তো দুনিয়া ভরা, কি বলবো, পেট ভরা তো পৃথিবী সুন্দর। তো যাই হোক, তো এখন আমি এই লাউটা রান্না করব, সেজন্য কেটে নিচ্ছি। এখনও ফ্রেশ আছে, আমি এটা কিনেছি 2 দিন আগে। তো ভাবলাম যে বেশি দেরি করলে এটা নষ্ট হয়ে যাবে। তো এখানে আমার লাউ কাটা হয়ে গিয়েছে, রসুন কেটেছি, পেঁয়াজ কেটে নিলাম। তো কুটা বাছা শেষ, আপাতত আরও অনেক কিছু করতে হবে। লাউটা ধুয়ে রেখে দিলাম, আর সাথে এখানে চিংড়ি মাছ, পেঁয়াজ, এখানে রসুন একটু ছেঁচে নিয়েছি, কারণ আমার রসুন পেস্ট নাই। আর এখানে দেখেন একটা দেশি মুরগি, মানে হার্ড চিকেন ভিজাইছি। এটা আমি খুব পছন্দ করি খেতে, এটাও একটু রান্না করে রাখবো, তাহলে নেক্সট 2-3 দিন আমাকে আর রান্না করতে হবে না। আর এই যে এখানে দেখেন কতগুলা ডিশ, এগুলো আমার এখন ওয়াশ করতে হবে। তো এটা মেল্ট হোক, ডিফ্রস্ট হোক, আমি ডিশগুলা ধুয়ে নিই, তারপরে আমি রান্নাটা বসাবো। এই যে এখানে অনেকগুলা টমেটো কিনেছি 2-3 দিন আগে, বাট নরম হয়ে যাচ্ছে। এখন আজকে এগুলাকে কিছু একটা করতে হবে। তো লাউ রান্না করব, লাউয়ের সাথে 1-2টা অ্যাড করব, কারণ লাউয়ের তরকারিতে টমেটো দিলে মজা লাগে। আর কিছু টমেটো আমি ভর্তা বানায় ফেলবো, তো ভর্তাটা আমার কাছে ভালো লাগে। তো এইভাবেই আমার এই টমেটোগুলো শেষ করতে হবে। তো এখন আমি লাউয়ের তরকারিটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। লাউ হতে একদম সময় লাগবে না, এটা একদম কচি লাউ। আমি সব কিছু একসাথে দিয়ে বসিয়ে দিয়েছি, মানে মশলাটা একটু কষিয়ে তারপরে লাউ, চিংড়ি মাছ, কাঁচামরিচ সব একসাথে দিয়ে দিয়েছি। তো এখানে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি। আজকে আমার অনেক রান্না বান্না, তারপরে ক্লিনিং, সারাদিন এই কুকিং ক্লিনিংয়েই সময় চলে যাবে। মানে রান্না করতে হবে কয়েক রকমের খাবার, আর পাশাপাশি ঘরটাও ক্লিন করতে হবে। তো সারাটা দিন আমি বিজি থাকবো, কারণ কালকের থেকে আমার আবার কাজ আছে। এক নাগারে 5 দিন কাজ, ননস্টপ, মাঝখানে কোনো ব্রেক নাই বা কোনো অফ ডে নাই। সো আমি অনেক বিজি থাকবো, সেই জন্য আজকে আমি প্ল্যান করেছি যে রান্নাবান্না অনেকগুলা করে রাখবো, আর সাথে ঘরটাও ক্লিন করে ফেলবো। তো এটা হতে থাকুক, আমি ঢেকে দিই। সবশেষে ধনেপাতা, কাঁচামরিচ, কাঁচামরিচ তো অলরেডি দিয়ে দিয়েছি, সবশেষে ধনেপাতা আর টমেটো অ্যাড করব। তো এখানে লাউয়ের তরকারি হচ্ছে, আর এখানে আমি টমেটো কেটে নিয়েছি 3টা বড় বড়, সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কেটে দিয়ে দিলাম, সামান্য একটু তেল দিয়ে এখন আমি এটাকে সিদ্ধ করে নিব ভর্তা বানাবার জন্য। পানি দিব না, জাস্ট তেল দিব। তো তারপর হাত দিয়ে কচলিয়ে ভর্তা বানিয়ে ফেলবো। হাতও লাগে না আসলে, চামচ দিয়ে এরকম নাড়াচাড়া করলেই ভর্তা হয়ে যায়। সাথে ধনে পাতা দিব। তো আমি এখন লাউয়ের তরকারিতে টমেটো দিয়ে দিচ্ছি, আর ঢাকনা দিব না, কারণ ঢাকনা দিলে লাউটা একদম গলে যাবে। এইভাবে রান্না করব। আর ধনে পাতাগুলোও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমার মতো কে কে আপনারা লাউয়ের তরকারি পছন্দ করেন? আমি তো খুবই পছন্দ করি।
আর অল্প একটু ধনেপাতা টমেটোর ভর্তাতে দিয়ে দিচ্ছি। তো এই টমেটোর ভর্তাতে আমি একটু বেগুন দিয়ে দিচ্ছি, কারণ একটা বেগুনের অল্প একটু বাকি ছিল, এটা রেখেও কোনো লাভ নেই, আবার ফেলে দিতেও মায়া লাগছিল, সেই জন্য আলুর মতো কুচি কুচি করে এই টমেটোকে দিয়ে দিলাম। একদম গলে যাবে টমেটোর সাথে, তখন খেতে ভালো লাগবে। আর এই চুলায় আমার লাউয়ের তরকারি হয়ে গেছে, একদম হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব, আর ঢাকনা দিয়ে রাখবো না, তাহলে বেশি গলে যাবে। তো লাউয়ের তরকারিটা হয়ে গিয়েছে মাশাআল্লাহ। আমার অনেক ফেভারিট লাউয়ের তরকারি, আমি এভরি সিঙ্গেল ডে খেতে পারবো। তো যাই হোক মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে। লবণ চেক করেছি, লবণটাও পারফেক্ট। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, ঢাকনা দিব না, ঢাকনা ছাড়া এভাবে রেখে দিব। একটু লো হিটে রেখেছি, কারণ বেগুনগুলা তো পরে দিয়েছিলাম, সেজন্য বেগুনগুলা যেন ভালো মতো নরম হয়। তো লো হিটে হোক, কোনো তাড়াহুড়া নাই, তাহলে সব কিছু পারফেক্টলি হবে। এটা লবণ ঠিক আছে, লাগলে আর একটু দিব। ধনে পাতা অলরেডি দিয়েছি, আরেকবার দিব, তবে এখন দিব না, শেষের দিকে দিব, তাহলে ধনে পাতার ফ্লেভারটা থাকবে। তো আপাতত এই দুইটা শেষ, কমপ্লিট রান্না। এখন আমি এই যে এইটাকে প্রসেস করব, হাড় চিকেন। এটার সাথে আমার এখন যুদ্ধ করতে হবে, বুঝছেন? কাটতে যে কি কষ্ট বলে বোঝাতে পারবো না। তো এখন আমি চিকেনটা রান্না করব, সব কেটে কুটে ধুয়ে সুন্দর করে স্ট্রেনারে রেখে দিয়েছি, পানি ঝরে গেছে। এই যে একটা চিকেন থেকে মাশাআল্লাহ ভালোই মিট হয়েছে। চিকেনটা বেশি বড় সাইজের ছিল না, ছোট সাইজের, বাট এই চিকেনটাতে মিট হয় ভালো। তো এখন আমি একটা পাতিলে তেল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই চিকেনটা হতে অনেক সময় লাগবে, যেহেতু এটা হার্ড চিকেন। হার্ড চিকেনের একটাই সমস্যা, 1-1.5 ঘন্টা বসায় রাখতে হয়। তো যাই হোক, আস্তে আস্তে হবে, আমার কোনো রাশ নাই। মিডিয়াম হিটে রেখে দিব, মিডিয়াম টু লো হিটে রেখে দিব। তো এখন আমি মশলাটা ভালো করে কষাই নিচ্ছি। তো এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এখন নেড়ে চেড়ে উল্টায় পাল্টায় তারপর পানি দিয়ে ঢেকে রান্না করব। আর এখানে দেখেন, আমি লাউয়ের খোসার ভর্তা বানাবো, সেজন্য লাউয়ের খোসা, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে সিদ্ধ করে নিচ্ছি তেলের মধ্যে, তারপরে পাতায় পিষে ভর্তাটা করব। লাউয়ের খোসাটা আমি ওয়েস্ট করলাম না, এটাকেও কাজে লাগিয়ে ফেলবো। আর এখানে চিকেনের তরকারিটা হচ্ছে, অনেক সময় লাগবে। এটা যদি ফার্মের চিকেন হতো 10 মিনিটে হয়ে যেত। তো যাই হোক, আমার আবার ফার্মের চিকেন ভালো লাগে না, হার্ড চিকেনটা পছন্দ করি, অনেক মজা করে খাই। বাসার আর কেউ খায় না, হাজব্যান্ডও খায় না, বাচ্চারা তো খাবেই না। তো এটা আমি করে রাখছি, আগামী 2-3 দিন খাবো, যেহেতু আমার জব আছে, প্রতিদিন রান্না করা সম্ভব না। তো আমি এখন পানি দিব না, একটু ভালো করে কষিয়ে তারপরে আমি গরম পানি দিব। গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রেখে দেবো। চিকেনটা হচ্ছে, যেহেতু এটা হার্ড চিকেন সময় লাগবে। আর সবশেষে আমি এটার সাথে আলু অ্যাড করব। এখন দিব না আলুটা এখন দিলে গলে যাবে। এটাকে আমার আরও আধা ঘন্টা 1 ঘন্টার মতো এই চিকেন রান্না করতে হবে, মিডিয়াম হিটে রেখে দিয়েছি। খুবই শক্ত একটা চিকেন। তো আমার রান্না বান্না কমপ্লিট। এখন আমি কি রান্না করেছি সেটা একটু ফাইনাল লুক দেখাই। তো এখানে হচ্ছে ঈদের সময় চিকেন বিরিয়ানি করছিলাম, আর বিরিয়ানিতে অনেক বেশি চিকেন ইউজ করে ফেলছিলাম। তো রাইসগুলা খাওয়া হয়ে গেছে, কিন্তু চিকেনগুলা বেশি খাওয়া হয় নাই, কারণ অনেক বেশি চিকেন ছিল বিরিয়ানিতে। তো ওই চিকেনগুলাকে আমি ফেলে না দিয়ে এইভাবে মশলা দিয়ে আবার কষায় বুনা বুনা করে ফেলছি, খাওয়া হয়ে যাবে। আমার হাজব্যান্ড এটা পছন্দ করে। তারপরে এখানে আছে লাউয়ের খোসার ভর্তা,
আমি নিজের হাতে করেছি। তারপরে এটা হচ্ছে টমেটোর চাটনি, এখানে হচ্ছে লাউয়ের তরকারি, চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, সাথে টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা ইউজ করেছি। আর এখানে হচ্ছে গরম গরম ধোয়া ওঠা রাইস, আর এখানে হচ্ছে আমার সেই হার্ড চিকেন, লোভনীয় আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করেছি। আমার এখনই খেতে ইচ্ছা করছে আর আমি খাবো এখন। লাঞ্চ করা হয় নাই, মাত্র শাওয়ার নিয়ে আসছি। তো এই ছিল আজকে আমার রান্নাবান্নার ফাইনাল। আমাদের খাওয়া দাওয়া শেষ, লাঞ্চ করে রেস্ট করে এখন আমরা বিকালে একটু বের হয়েছি জাস্ট ফর লং ড্রাইভ। তো লং ড্রাইভে আমাদের যেতে ভালো লাগে, এটা আমাদের একটা মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য খুবই দরকার। তো লং ড্রাইভে এসে আমরা সিটির ভিতরে চলে এসেছি, ডাউনটাউনে। এই যে দেখেন বিজি উইকেন্ড, বাট অনেক গাড়ি আছে রাস্তায়। তো এই জায়গাটা খুবই সুন্দর। এটা হচ্ছে মেট্রো, এটা হচ্ছে সাবওয়ে, আই থিঙ্ক সাবওয়ে আন্ডারগ্রাউন্ড। আর এদিকে চারপাশে সব হোটেল আছে, হিলটন, শেরাটন হোটেলের সাইন এখানে। তারপরে সামনে আরেকটা হোটেল আছে হিলটন। তো এই আশেপাশে অনেক হোটেল আছে, কারণ এখানে অনেক ধরনের মানুষ আসে, স্টে করে। এটা একটা বিজনেস এরিয়া, টাইম স্কোয়ার, এটা একটা শপিং মল। তো এই জায়গাটা সুন্দর, বিজি আর দেখতে ভালো লাগে, একটু সিটি সিটি ভাইব আছে। তো আমরা একটা লং ড্রাইভে এসেছি, কারণ লাঞ্চের পর অনেকক্ষণ রেস্ট করেছি বাসায়। তারপরে ভাবলাম যে চলো একটা লং ড্রাইভে যাই, ঘুরে আসি, ভালো লাগবে, টাইম পাস হবে আর ওয়েদারটাও নাইস, এনজয় করা যাবে, সেই জন্য বের হওয়া। এই বিল্ডিংটা অনেক সুন্দর, আর এটা তো একদম বিশাল একটা হাই রাইজ অ্যাপার্টমেন্ট, একদম মেইন রোডের উপরে। আজকাল মানুষ মেইন রোডের উপরে থাকতে পছন্দ করে। এই বিল্ডিংটা অনেক বড়, সামনে আরেকটা, এদিকে আরেকটা। তো আগে মানুষ মেইন রোডের উপরে বিল্ডিংয়ে থাকতে পছন্দ করতো না, বাট এই জেনারেশনের ছেলে মেয়েরা মেইন রোডের উপরে অ্যাপার্টমেন্টে থাকতে পছন্দ করে। তো এখন আমরা ঘুরতে ঘুরতে ইয়াং স্ট্রিটে চলে আসছি। এই ইয়াং স্ট্রিটটা অনেক ফেমাস। তো এখানে অনেক বিজি থাকে রাস্তাঘাট, বড় বড় হাই রাইজ বিল্ডিং থাকে। এই যে দেখেন এই বিল্ডিংটা কত সুন্দর, এরকম হাজার হাজার বিল্ডিং আছে এই ইয়াং স্ট্রিটের উপরে। আর ইয়াং স্ট্রিটটা অনেক লম্বা, longest street in the world. এই ইয়াং স্ট্রিটটা লংগেস্ট স্ট্রিট ইন দ্য ওয়ার্ল্ড। সো বুঝেন, ইমাজিন করতে পারেন কত বড় হতে পারে। তো আমরা এখন এখানে ঘুরবো অনেকক্ষণ, ঘুরে টুরে তারপরে বাসায় চলে যাব। কালকের থেকে তো আবার বিজি লাইফ শুরু হয়ে যাবে, সবার অফিস আদালত, স্কুল কলেজ। তো আজকে আমি বাসায় থেকেও অনেক কাজ করেছি, বাট এখন বাইরে এসে আমার কাছে ভালো লাগতেছে। তো এই যে ইয়াং স্ট্রিটটা লংগেস্ট স্ট্রিট ইন দ্য ওয়ার্ল্ড। সো আমরা লাকি এরকম একটা স্ট্রিটে ড্রাইভ করতে পারতেছি। এই স্ট্রিটে আমরা প্রায় আসি, ঘুরতে ঘুরতে আমরা এদিকে চলে আসি, তারপরে সব কিছু দেখে আবার চলে যাই। এই ইয়াং স্ট্রিটটা নাকি 1000 মাইল পর্যন্ত যায়, 1000 মাইল। তাহলে চিন্তা করে দেখেন কত লম্বা এই স্ট্রিট। তো এখন আমরা টার্ন করে ফেললাম, বাসায় চলে যাব। তো এই যে লং ড্রাইভ থেকে বাসায় ফেরার পথে একটা আইস ক্যাপাচিনো নিলাম। এটা আমার অনেক ফেভারিট, সামারে আমি খুব পছন্দ করি খেতে। এখন যদিও সামার না, স্প্রিং টাইম, বাট খেতে ভালো লাগছে। এটা খেতে খেতে এখন বাসায় চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।